ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ বলেন যে দলটা জান্নাতি হবে এই দলটা হলো সফল, আর যে দলটা জাহান্নামী হবে তারাই হলো হতভাগা। যে দলটা সফল হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই দলটাই সফল হবে যে দলটা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানাইল। জান্নাতি যদি বানাইতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে। যদি চলতে পারি তাহলে আমরা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হব, অন্যথায় আমরা শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইব। বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ, যে মানুষগুলো আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হয়ে যাবে, কোন মানুষগুলো জান্নাতি হবে তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ, তুমি যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাও, জান্নাতের মেহমান হতে চাও, জান্নাতের উত্তরাধিকারী হতে চাও, তাহলে তোমাকে দুইটা গুণ অর্জন করতে হবে। এক নম্বর হলো তোমাকে ঈমান আনতে হবে, দুই নম্বর হলো তোমাকে নেক আমল করতে হবে। আমরা মুমিন মুসলমান হিসেবে আমরা সবাই ঈমান এনেছি, ঈমান আনার ভিতরে কোনো ঘাটতি নাই, কিন্তু আমাদের নেক আমলের ঘাটতি আছে। বলেন নেক আমলের ঘাটতি আছে না? আমরা ঈমান আনছি, মুসলমান দাবি করি, কিন্তু নামাজ পড়ি না। ঈমান আনছি, মুসলমান দাবি করি, রোজা রাখি না, ভালো কাজ করি না, হালাল হারাম মেনে চলি না। নেক আমলের ঘাটতি আছে। আমাদের সমাজে কিছু মানুষকে যখন বলা হয় ভাই চলেন মসজিদে যাই, নামাজ পড়তে যাই, তখন তারা কি বলে? আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, তাতে কি হয়েছে? আমার তো ঈমান আছে, এই ঈমান আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ও ভাই, তুমি যে ভুল ধারণায় আছো, হ্যাঁ তোমার ঈমান আছে, তোমার ঈমান তোমাকে অবশ্যই জান্নাত দিবে, তবে মনে রাখবা এই ঈমান তোমাকে বিনা হিসেবে জান্নাতে নেবে না যতক্ষণ পর্যন্ত ঈমানের সাথে সাথে তোমার যদি নেক আমল না থাকে। অবশ্যই নেক আমল করতে হবে। নেক আমল যদি না থাকে তুমি কিন্তু বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে যারা ঈমানদার, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, ও আহলিকুম, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নাম থেকে যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। একবার কি আমার আপনার ভয় হয় না? ওই জাহান্নামের আগুন যদি আমাকে আপনাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হয় তখন কি আমাদের কি হালাতটা হবে? একটা ঘটনা মনে পড়ে গেল। একটা ছোট্ট বাচ্চা খেলার মাঠের পাশে দাঁড়িয়ে কান্না করতেছে। একজন বয়স্ক লোক এসে জিজ্ঞাসা করে, বাবা তুমি কান্না করো কেন? তোমার মা বাবা আসে নাই সেজন্য কান্না করো? সন্তান ডাক দিয়ে বলে, না আঙ্কেল আমি সেজন্য কান্না করি নাই। তাহলে তুমি কান্না করতেছো কেন? তোমার বন্ধু বান্ধব তোমাকে খেলায় নাই? বলে, না না আঙ্কেল সেজন্য কান্না করি নাই। তাহলে কান্না করতেছো কেন? ও কান্না করতেছি এই জন্য, মসজিদ থেকে মাহফিলের ময়দান থেকে আমি এই কথাগুলো শুনেছি, আল্লাহ নাকি জাহান্নামের আগুন জ্বালাবে মানুষ এবং পাথর দিয়ে। আর আমার ঘরের মা চাচিকে দেখেছি তারা যখন চুলায় আগুন জ্বালায় তখন ছোট ছোট লাকড়ি দিয়ে তাদের চুলাগুলা জ্বালায়। আমার ভয় হয় আমি যদি এখন মারা যাই, আল্লাহ যদি আমাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালায়। আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চার ভিতরে জাহান্নামের এত ভয় ঢুকে গেছে, এই ভয় ঢুকার কারণে সে কান্না করতেছে। আজকে আমার আপনার ভিতরে জাহান্নামের আযাবের কোনো ভয় নাই, এই জন্য নির্দ্বিধায় আমরা গুনাহ করতেছি, গুনাহের ভিতরে নিজেকে গা ভাসিয়ে দিচ্ছি। ও মুসলমান, কবে তোমার আমার হুঁশ আসবে? কবে হুঁশ আসবে? গুনাহ থেকে ফিরে আসার হুঁশ আসবে। ভাই দোস্ত বুজুর্গ, গুনাহ থেকে ফিরে আসতে হবে, গুনাহ করা যাবে না। তো বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
ও ঈমানদার, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। মুফাসসিরিনে কেরাম বলেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে বুঝলাম, কিন্তু পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবে? মুফাসসিরিনে কেরাম বলেন, নিজেকে তো জাহান্নাম থেকে বাঁচাবে, পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আজকে আমাদের সমাজে বহু মানুষ আছে এমন, যে মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক আওয়াবিন পড়ে, কিন্তু তার ঘরের বিবি নামাজ পড়ে না, তার ঘরের বিবি পর্দায় চলে না, তার ঘরের মেয়েটা পর্দায় চলে না, ছেলেটা নামাজে আসে না। আজকে আমরা অনেকেই এখানে মাহফিলে আসছি, কিন্তু আমাদের ঘরের সন্তান আদি আছে, তাদেরকে এই মাহফিলের দাওয়াত দেই নাই, এই মাহফিলের গুরুত্ব বোঝাই নাই। এই মানুষগুলো তো জাহান্নামের দিকে দৌড়াইতেছে। এই যে তাদেরকে দাওয়াত দেই নাই, শুধু নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চিন্তা ফিকির করতেছে। এই চিন্তা ফিকির দ্বারা আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির আমার আপনার ভিতরে না থাকবে। একটা ঘটনা শোনাই, বনি ইসরাইলের একটা ঘটনা। আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল যাও অমুক এলাকাটাকে যেন মানুষ উল্টাইয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, যে দেখলেন এই এলাকায় এমন একজন ব্যক্তি বসে আছে মসজিদের কোণায়, যে ব্যক্তি কোনোদিন গুনাহ করে না। এমন একজন ব্যক্তি দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে গেলেন। যাওয়ার পরে এই দুই কাঁধে আমাদের দুইজন ফেরেশতা আছে, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। আমাদের জন্ম থেকে আমাদের সাথে আছে, একেবারে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকবে। আমরা কি করি কি না করি সব কিছু তারা লিখতেছে। ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কি পরিমাণ নেক আমল লেখলা? ডান কাঁধের ফেরেশতা বলে, ভাই আমি কি পরিমাণ নেক আমল লেখে, কি পরিমাণ ডায়েরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠাইছি, তার কোনো হিসাব নাই। বাম কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কি পরিমাণ গুনাহ লেখলা? বাম কাঁধের ফেরেশতা বলেন, ও জিবরাইল শুনে নাও, এই যে আমি কলম ধরে বসে আছি, এখনো পর্যন্ত ডায়েরিতে কলম ধরতে পারি না। জিবরাইল আলাইহিস সালাম বড় আজীব হয়ে গেলেন। এমন একজন ব্যক্তি থাকার পরেও আল্লাহ কেমনে বললেন এই এলাকাটাকে উল্টে দেওয়ার জন্য? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, বললেন, আয় আল্লাহ, এলাকায় তো তোমার এমন একজন বান্দা আছে যে বান্দা কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহ বলেন, আমি তোমাকে হুকুম করেছি তাকে সময় উল্টাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, আপনি হুকুম করেছেন আমি তা মান্য করি, কিন্তু আমার জানার বড় ইচ্ছা, আয় আল্লাহ এমন একজন ব্যক্তি থাকার পরেও কেমনে এলাকাটাকে উল্টাইয়া দেয়? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল শুনাও, এই যে ব্যক্তিটাকে তুমি দেখলা, এই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করা দরকার সব করেছে। জান্নাতে যাওয়ার যত আমল দরকার সমস্ত আমলগুলো করেছে, কিন্তু তার ঘরের বিবিটা জাহান্নামের দিকে দৌড়ায়, তার ঘরের সন্তান জাহান্নামের দিকে দৌড়ায়, তার পাড়া প্রতিবেশী জাহান্নামের দিকে দৌড়ায়। এই যে মানুষগুলো জাহান্নামের দিকে দৌড়াইতেছে, তাদের কি জাহান্নাম থেকে ফেরানোর কোনো চিন্তা করে নাই? জাহান্নাম থেকে চিন্তা করে নাই ফেরানোর। আর এই চিন্তা না করার কারণে আল্লাহ বলেন, তুমি তাকে সহ উল্টাইয়ে দাও। এই জন্য বলতেছি, আমাদের অভিভাবক বাবাজি ভাইদেরকে বলতেছি, আমরা নেক আমল করব, কিন্তু আমার পরিবার পরিজনদেরকে যদি নেক আমলের প্রতি উৎসাহিত না করি, তাদেরকে নির্দেশ না দেই, তাহলে আল্লাহর দরবারে কিন্তু আমরা যতই নেক আমল করি না কেন, এই আমল দিয়ে পার পাবো না, জান্নাতেও যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার ঘরের মানুষদেরকে জান্নাতের পথে না ওঠাবো। আমাদের মাঝে বহু বাবা বহু মা এমন আছে, ফজরের নামাজ পড়তে উঠবে, ফজরের নামাজ পড়তে যখন ওঠে, ওযু করতে গেলে বাইরে যাওয়া লাগবে, তখন ঘরের দরজাটা আস্তে করে খোলে। দরজাটা কি করে? আস্তে করে খোলে, যাতে ঘরের অন্য কোনো সদস্য শুনতে না পায়, তাদের ঘুমটা যেন ভেঙে না যায়। কেন? তার সন্তানরা এবার এসএসসি পরীক্ষা দিবে, রাত 3টা পর্যন্ত পড়ছে, পড়ে এখন ঘুমাইছে, এখন যদি তার ঘুমটা ভেঙে যায়, তার শরীরটা ক্লান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। এই জন্য সে দরজাটা আস্তে করে খুলছে। ও মুমিন মুসলমান বাবাজি ভাইরা, আপনাদেরকে বলে যাই, এই যে আমরা আস্তে করে দরজাটা খুললেন, আপনার সন্তানের একটু আরামের জন্য একবার কি চিন্তা করলেন না, এই সন্তানটা যখন মারা যাবে অনন্তকাল সে জাহান্নামের আগুনে পড়বে।
আপনি তো সামান্য সুখের কারণে অনন্তকাল জাহান্নামে আগুনে পোড়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য বুজুর্গ, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তাদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির না করি, আমরা যতই না আমল করি না কেন, এই না আমল দিয়ে আমরাও কিন্তু জান্নাতে যেতে পারবো না। আর যদি সামান্য ফিকির করি তাহলে কি লাভ হবে? মনোযোগ দিয়ে শুনবেন, একটা ঘটনা বলতেছি। জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির যদি আমরা করি তাহলে কি লাভ হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দাকে হাজির করবে যে বান্দার নেক এবং গুনাহ দুইটাই সমান হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? নেক এবং গুনাহ দুইটাই সমান হয়ে গেছে। এই ব্যক্তিটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তখন আল্লাহ তাআলা একটা অপশন দিলেন, যাও তুমি হাসরের মাঠে তালাশ করো, তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবা। তখন ওই লোকটা বুক ফুলিয়ে বলতেছে, আয় আল্লাহ, দুনিয়াতে আমার বহু বন্ধু বান্ধব ছিল যারা আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, আমার আপনজন আছে, একটা নেকি মাত্র, এটা কোনো ব্যাপারই না। এই কথা বলে যখন হাসরের মাঠের দিকে দৌড় নেই, হাসরের মাঠের দিকে দৌড় দিয়ে তার বন্ধু বান্ধবের কাছে যায়, দোস্ত আমার তো হালত এমন হয়ে গেছে, গুনাহ এবং নেক দুটো সমান হয়ে গেছে, আমি জান্নাতেও যেতে পারি না, জাহান্নামেও যেতে পারি না, তোমরা আমাকে একটা নেক দিবানি। তখন বন্ধুরা ডাক দিয়ে বলে, দোস্ত আমি তো তোমাকে চিনি না, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব ছিল না। তখন দৌড় দেয় তার ভাই বোনের কাছে, ভাই বোন তাকে পরিচয় দেয় না। দৌড় দেয় বাবার কাছে, বাবা তাকে পরিচয় দেয় না। সর্বশেষ সে চিন্তা করলো, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, 2 বছরের অধিক দুধ পান করেছে, এই মা বুঝি আমাকে পরিচয় দিবে। মার কাছে যখন যায়, যাওয়ার পরে বলে, মা আমার তো এই হালত, আমার গুনাহ এবং নেক দুটো সমান হয়ে গেছে, একটা নেকের কারণে আমি জান্নাতে যেতে পারি না, তুমি আমাকে একটা নেক দিবানি। কারণ হাসরের মাঠটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা মাঠ হবে যে মাঠে কেউ কাউকে পরিচয় দিবে না। সর্বশেষ সে চিন্তা করলো, আমার বন্ধু বান্ধব পরিচয় দেয় না, আমার ভাই বোন পরিচয় দেয় না, মা পরিচয় দেয় না, বাবা পরিচয় দেয় না। তার মনটাকে বেজার করে রাস্তার এক পাশে বসে গেলেন। আমাদের সমাজে কিছু আছে না এরকম, যখন মন খারাপ থাকে বাইরে এসে এক জায়গায় মাথায় হাত দিয়ে বসে থাকে, ঠিক না? তো ঠিক এরকম ভাবে মাথায় হাত দিয়ে বসে আছে। আরেকজন ব্যক্তি এসে ডাক দিয়ে বলেন, ভাই তুমি বসে আছো কেন? তোমার মন খারাপ কেন? বলে, তুমি চলে যাও, তোমার কাছে বলে লাভ নাই। তখন ওই ব্যক্তি বলতেছে, আমার কাছে বলো, লাভ হলে হতেও পারে। একবার, দুইবার, তিনবার বলার পরে বলতেছে, ভাই আমার গুনাহ এবং নেক দুটো সমান হয়ে গেছে। আল্লাহ তাআলা অপশন দিয়েছেন একটা নেকি আনার জন্য। আমি হাসরের পুরো মাঠ তালাশ করলাম, আমার বন্ধু বান্ধব আপনজন সবার কাছে গেলাম, কেউ আমাকে একটা নেক দেয় নাই, এমনকি আমাকে কেউ পরিচয় দেয় নাই, কেউ আমাকে পরিচয় দেয় না একটা নেক দিবে বলে। তখন ওই ব্যক্তি চিন্তা করলেন, আমার তো গোটা জিন্দেগি শুধু গুনার গুনাহ, কোন নেক নাই, আছে মাত্র একটা নেক। যাও যাও তুমি একটা নেক নিয়ে চলে যাও। এই একটা নেক পাওয়ার পরে এই ব্যক্তি এত খুশি হয়েছে। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যদি ওই সময় গোটা পৃথিবী দেওয়া হতো তাকে, তারপরেও সে এত খুশি হইতো না। এই নেকটা নিয়ে লাফাইতে লাফাইতে দৌড়ে আল্লাহর কাছে যায়, আয় আল্লাহ আমি তো একটা নেক পেয়ে গেলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আজকের এই দিনের রাজত্ব আমার। এই দিনে কেউ কাউকে পরিচয় দেয় না, কেউ কাউকে নেকি দেয় না। আজকে তো মনে করতেছি দুনিয়ার জিন্দেগিটা বড় কঠিন। সন্তানকে সুখে রাখার জন্য, বিবিকে সুখে রাখার জন্য হালাল হারাম মানতেছি না, অন্যায় পথকে বাছাই করতেছি না, তাদেরকে সুখে রাখার জন্য অর্থ উপার্জন করতেছি, তাদেরকে সুখে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। ও দুনিয়ার মানুষ শুনে নাও,
আজকে তুমি এই জমিনে যা কিছু করবা তার কর্মের ফল কিন্তু তোমাকেই নিতে হবে। আজকে আমি যদি ভালো করি তার কর্মের ফল কিন্তু আমাকেই ভোগ করতে হবে, আজকে যদি আমি খারাপ কাজ করি তার কর্মের ফল কিন্তু আমাকেই ভোগ করতে হবে। আমার পরিবারের কোনো সদস্য আমার গুনাহের ভাগ নেবে না। আজকে আপনার সন্তানকে সুখে রাখার জন্য, আপনার বিবিকে ভালো কাপড় চোপড় দেওয়ার জন্য, আপনার পরিবারের মানুষদেরকে 3 বেলা ভালো খাবার খাওয়ানোর জন্য আপনি হারাম পথে পা বাড়াইতেছেন। এই যে গুনাহ হইতেছে, এই গুনাহের ভাগ কিন্তু আপনার পরিবারের কেউ নেবে না। একটা ঘটনা শুনাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনছেন নি আপনারা? তো জবান খুলে বলেন, শুনছেন নি? যাকে বলা হয় বড় পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট, ওনার বাবা ইন্তেকাল করেছে। সে কি করলেন, একটা বাণিজ্যিক কাফেলার সাথে, মানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা একটা বাণিজ্যিক কাফেলার সাথে পাঠাইলেন অন্য শহরে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। কারণ কোনো সাথী নাই, সঙ্গী নাই। বাণিজ্যিক কাফেলা যখন রওনা হলেন, প্রতিমধ্যে একটা কাফেলা আক্রমণ করলো। আক্রমণ করার পরে ওই বাণিজ্যিক কাফেলার সমস্ত সম্পদগুলো লন্ডন করে নিয়ে যায়। সর্বশেষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলেন, এই তোমার কাছে কি আছে বের করো। কারণ আব্দুল কাদের তো ছোট। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, শুনেন, আমি মিথ্যা কথা বলবো না, আমার জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না, কারণ আমার মা কোনোদিন মিথ্যা কথা বলা শেখায় না। ও পর্দারের মা, আজকে আপনি যদি নেককার হন, আপনি যদি দিনদার হন, আপনি যদি কোরআন পড়নেওয়ালা হন, তাহলে আপনার সন্তানগুলো নেককার হবে, আপনার সন্তানগুলো দিনদার হবে, আপনার সন্তানগুলো কোরআন পড়নেওয়ালা হবে। আপনি নিজে নামাজ পড়েন না, কোরআন পড়েন না, জিকির করেন না, তাসবিহ তাহলিল করেন না, কিন্তু আপনার সন্তানগুলো কিভাবে দরবেশ হবে? আপনি যেমন হবেন আপনার সন্তানগুলা তেমন হবে। আপনি যদি ভালো হন আপনার সন্তানগুলো ভালো হবে। এই জন্য আমাদের মা বাবা যারা আছে তাদের কাছে আমার আবদার, আমাদেরকে কি করতে হবে? ভালো হতে হবে, আমাদেরকে নেক হতে হবে। যদি নেক হতে পারি তাহলে সন্তানগুলো নেক হবে, অন্যথায় সন্তানগুলা নেক হবে না, দিনদার হবে না। বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, আমার একটা শর্ত আছে। আমার মা আমাকে বলছেন তুমি কখনো মিথ্যা কথা বলবে না। আমি মিথ্যা কথা বলবো না। আমার কাছে কিছু দিরহাম আছে, এই দিরহামগুলো নেওয়ার আগে আমার একটা শর্ত হলো, আপনি আপনার বিবি সন্তান তাদের কাছে যাবেন, তাদের কাছে যে বলবেন তারা আপনার গুনাহের ভাগ নেবে কিনা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে ওইটা কাজ সর্দার মনে মনে বলতেছে, এই ছোট্ট বাচ্চা সামান্য একটা শর্ত দিল, এটা তো কোনো ব্যাপার না। দৌড় দিলেন, দৌড়ে গেলেন তার সন্তানদের কাছে, ও সন্তান, তোমাদের জন্য আমি অন্যায় পথে, হারাম পথে পা বাড়িয়ে অর্থ উপার্জন করতেছি, যার কারণে কবরে আমার জন্য আল্লাহ তাআলা শাস্তি রাখছে, জাহান্নামে আমার জন্য আল্লাহ তাআলা শাস্তি রাখছে। এই শাস্তির ভাগ নিবে কিনা? সন্তান বলেছে, বাবা, আমরা কেন তোমার গুনাহের ভাগ নেব? আমরা তোমার সন্তান, তুমি কেমনে খাওয়াইবা, কেমনে পড়াইবা, এটা তোমার দায়িত্ব। ওই ডাকাত সর্দার দৌড় দিয়ে গেলেন তার মার কাছে, বাবার কাছে। কেউ অস্বীকার করলো না, গুনাহের ভাগ নেবে না। তখন এই ডাকাত সর্দার তার আর বুঝতে বাকি রইল না যে এই গুনাহের ভাগ আমার পরিবারের কেউ নেবে না। দৌড় দিয়ে গেলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির কাছে। ও আব্দুল কাদের, তুমি যদিও ছোট, কিন্তু তোমার একটা কথা আমার জিন্দেগির চোখ খুলে গেছে। আজ থেকে তোমার হাতে ধরে তওবা করলাম, আমি আর কোনোদিন অন্যায় পথে পা বাড়াবো না। হালাল পথে ইনকাম করে 3 বেলার ভিতরে 1 বেলা খাবো, তারপরেও হারাম পথে পা বাড়াবো না। বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ, এই যে গুনাহ করতেছি আমরা, এই গুনাহের ভাগ আমাকেই নিতে হবে, অন্য কেউ কিন্তু নিবে না। আল্লাহ তাআলা এই জাহান্নামকে তৈরি করেছেন কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন কাফের মুশরিকদের জন্য। কিন্তু তারপরেও কিছু মুমিন মুসলমান জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? ঈমান আনার পরেও তারা কিছু গুনাহ করেছে, আর গুনাহযুক্ত জিনিস সেটা হলো নোংরা, অপবিত্র। আর অপবিত্র জিনিস কখনো জান্নাতে যেতে পারে না। আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কিছু সময় জাহান্নামের আগুনে তাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে তাদেরকে আবার জান্নাতে নিয়ে যাবে।
এই যে জাহান্নাম বড় ভয়ানক একটা জায়গা, এই জাহান্নাম কারা যাবে আর জান্নাতে কারা যাবে এর একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, ওই সমস্ত মানুষগুলা জাহান্নামী হবে যে মানুষগুলা সীমা লঙ্ঘন করে। যে মানুষগুলা কি করে? সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন মানে আল্লাহ বলছে তুমি এই পথে চলো, আমরা যদি এই পথে না চলি এটাকেই বলা হয় সীমা লঙ্ঘন। আমার আপনার নবী বলছে তোমরা এই পথে চলো, তোমরা এই কাজগুলো করো, আমরা যদি এগুলা না করি, না মানি, এগুলা কি বলা হয়? সীমা লঙ্ঘন করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, জাহান্নামে যাওয়ার এক নম্বর বৈশিষ্ট্য হলো যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে। আর সীমা লঙ্ঘন কারা করে? ওয়াযারুল হায়াতাদ দুনিয়া, ওই মানুষগুলাই সীমা লঙ্ঘন করে যে মানুষগুলা দুনিয়ার জিন্দেগিকে আখিরাতের জিন্দেগির উপর প্রাধান্য দেয়। ওই মানুষগুলাই সীমা লঙ্ঘন করে। যে মানুষগুলা দুনিয়াকে মহব্বত করে ওই মানুষগুলাই সীমা লঙ্ঘন করে। অর্থাৎ মোট কথা হলো দুনিয়ার প্রত্যেকটা গুনাহের সাথে দুনিয়ার মহব্বত জড়িত। যে মানুষগুলা সুদি কারবার করে এই মানুষগুলা দুনিয়াকে মহব্বত করে। যে মানুষগুলো ওজনে কম দেয় এই মানুষগুলা দুনিয়াকে মহব্বত করে। যে মানুষগুলা অন্যের জমিন অন্যায়ভাবে দখল করে ওই মানুষগুলা দুনিয়াকে মহব্বত করে। ওই মানুষগুলা দুনিয়াকে মহব্বত করে। যে মানুষগুলা ঘুষের লেনদেন করে ওই মা বোনগুলাও দুনিয়াকে মহব্বত করে। যে মা বোনগুলা বেপরদায় চলে। আজকে দেখি আমাদের সমাজে এক সুশীল নারী সমাজ তারা বলতেছে যে পুরুষ দর্শন করবে ওই দর্শনকারীকে প্রকাশ্যে তাদেরকে হত্যা করতে হবে, প্রকাশ্যে তাদেরকে হত্যা করতে হবে। আমি ওই মা বোনদেরকে বলি শুধু পুরুষদেরকে কেন তুমি দোষ দিচ্ছ? তুমি যদি বেহায়াপনা না পড়ো, তুমি যদি বেহায়াপনা না করো, অশ্লীল অঙ্গভঙ্গি যদি তুমি পুরুষদের সামনে প্রকাশ না করো, কোনো পুরুষ তোমার গায়ে হাত দিবে না, তোমাকে ইফটিজিং করবে না। তুমি আজ থেকে বোরকা পরা শুরু করো, তুমি পর্দা করা শুরু করো, কোন পুরুষ তোমার দিকে ফিরেও তাকাবে না। তো ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার প্রত্যেকটা গুনাহের সাথে দুনিয়ার মহব্বত জড়িত। আমরা যারা সুদি কারবার করি আমরা দুনিয়াকে মহব্বত করি, দুনিয়াকে ভালোবাসি, এই জন্য সুদি কারবার করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা একটু আরাম আয়েশের জন্য সুদি কারবার করতেছ। শুনে নাও সুদি কারবার যারা করে তাদের কি হালত হবে, সুদি কারবার যারা করে তাদের কি হালত হবে। আল্লাহর নবী বলেন, ওয়াইতু লাইলাতান মুসরিয়াবি আলা কওমিন মি'রাজার রাতে, আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমাকে এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছে। বুতুনুহুম কালবুয়ুত, আমি ওই সম্প্রদায়ের লোকদের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম এই সম্প্রদায়ের লোকদের পেটগুলা বিশাল বড় বড় বাড়ির মতো। কিসের মতো ভাই? কথা বলেন, জবানগুলো কিসের মতো? জবা জুড়ে বলেন, কিসের মতো? বিশাল বড় বড় বাড়ির মতো। যে মানুষগুলা তাদের পেটগুলা বিশাল বড় বড় বাড়ির মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানহাবুলা ইয়া জিবরাইল, ও জিবরাইল এই মানুষগুলা কারা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো তারা আপনার ওই সমস্ত উম্মত যে উম্মতগুলা দুনিয়াকে মহব্বত করে, দুনিয়াকে ভালোবাসে, একটু আরাম আয়েশের জন্য সুদি কারবার করেছে। একটা জিনিস খেয়াল করেন, আমাদের সমাজে যে মানুষগুলো সুদি কারবার করে, ঘুষের লেনদেন করে, সাধারণত এই মানুষগুলোর পেটগুলো একটু বড় হয়ে যায়। ওই মানুষগুলোর পেটগুলো একটু বড় হয়ে যায়। পেটগুলো একটু বড় হওয়ার কারণে তারা কিন্তু পায়জামা পরতে পারে না, প্যান্ট পরতে পারে না, তারা পরে লুঙ্গি। কিন্তু সমস্যা হলো কি, লুঙ্গি পরে যখন হাঁটা শুরু করে, একটু হাঁটার পরেই আবার লুঙ্গি খুলে যায়, আবার একটু হাঁটা শুরু করে, আবার লুঙ্গি খুলে যায়। এই যে বারবার লুঙ্গি খুলে আর পরে আল্লাহ তাআলা তার চোখে ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে দেখাইতেছে, ও দুনিয়ার মানুষ তোমার কখন হুঁশ ফিরে আসবে, তোমার কখন হুঁশ ফিরে আসবে? এখনো কি সুদি কারবার থেকে ফিরে আসার সময় হয় নাই? অন্য আরেকটা হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রিবা ৭০ হুবা, যারা সুদি কারবার করে তাদের জন্য আল্লাহ তাআলা ৭০ ধরনের আযাব রাখছে। আর এই ৭০ ধরনের আযাবের ভিতরে সর্বনিম্ন আযাব কি? আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা,
এই 70 ধরনের আযাবের ভিতরে সর্বনিম্ন আযাব হলো যে মানুষগুলা সুদি কারবার করে, ওই মানুষগুলা তার আপন মায়ের সাথে জিনা ব্যভিচার করে। কোন মা কি চায় তার আপন সন্তান দ্বারা এই জিনাহের কাজটা সংগঠিত হোক? কোন সন্তান চায় আপন মার দ্বারা তার সাথে এই জিনা নামক সংগঠিত? এই জন্য আপনাদের এই কেন্দ্রের মুসলমান বাবাজি ভাইরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, পর্দার আড়ালের মা আপনাদেরকেও বলে যাই, এই সুদি কারবার থেকে নিজেরা বাঁচবেন, পরিবারকে বাঁচাবেন। কোন মা চাই না সন্তানের সাথে ব্যভিচার সংগঠিত হোক, কোন সন্তান চাই না তার দ্বারা তার মার সাথে ব্যভিচার সংগঠিত হোক। এই জন্য মায়ের বুজুর্গ বলতেছিলাম, দুনিয়ার প্রত্যেকটা গুনাহ আগের সাথে দুনিয়ার মোহাব্বত জড়িত। আর এই দুনিয়ার মোহাব্বত কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তখন তাদেরকে আল্লাহ তাআলা কোথায় পাঠাবে? তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাদের ঠিকানা কি হয়ে যাবে? জাহান্নাম। দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, এক হলো যারা সীমা লঙ্ঘন করবে, আর এক হলো যারা দুনিয়াকে প্রাধান্য দেবে, দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়াকে মহাব্বত করবে। এই দুনিয়ার ভালোবাসা মহাব্বত তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এর বিপরীতে জান্নাতি কারা হবে? তাদেরও আল্লাহ তাআলা দুইটা বৈশিষ্ট্য বললেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুইটা বৈশিষ্ট্য। এক নম্বর হলো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। এক নম্বর বৈশিষ্ট্য হলো ওই মানুষগুলাই জান্নাতি হবে যে মানুষগুলা তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে। আল্লাহর সামনে দাঁড়ানোর কোন ব্যক্তি যদি ভয় করে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ওই ব্যক্তি কোনোদিন সুদি কারবার করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন ঘুষের লেনদেন করতে পারে না। দুই নম্বর বললেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি নিজের মন মতো জিন্দেগি চালায় না। এই দুইটা বৈশিষ্ট্য জান্নাতে যাওয়া। এক হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, দুই হলো নিজের মন মতো জিন্দেগি চালায় না। ওই ব্যক্তি নিজের মন মতো জিন্দেগি চালায় না যার ভিতরে আল্লাহর ভয় আছে। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কোনোদিন নিজের মন মতো জিন্দেগি চালাইতে পারে না। এই দুইটা গুণ যখন হাসিল করবে, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তখন তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। তার ঠিকানা কি হয়ে যাবে ভাই? জান্নাত। বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ, আমরা যদি জান্নাতি হতে চাই তাহলে অবশ্যই দুনিয়ার মহাব্বতকে ছেড়ে দিতে হবে, সীমা লঙ্ঘন করাকে ছেড়ে দিতে হবে, সমস্ত গুনাহের কাজকে ছেড়ে দিতে হবে। আমার আপনার ভিতরে আল্লাহর ভয় তৈরি করতে হবে। আর নিজের মন মতো জিন্দেগি চালানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলছেন ওইভাবেই চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন আমাদেরকে দিবে, জাহান্নাম বড় ভয়ানক জায়গা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা, যে জায়গায় বড় বড় সাপ বিচ্ছু আছে। জাহান্নাম আমরা তো শুনি শুধু আগুন আর আগুন। এই জাহান্নামে কিন্তু ঠান্ডার তীব্রতা থাকবে। বান্দাদেরকে আল্লাহ তাআলা যখন জাহান্নামে দিবে, প্রথমে তাদেরকে ঠান্ডার তীব্রতা দেবে। ঠান্ডা এত বেশি হবে, এত বেশি ঠান্ডা হবে যে ঠান্ডার কারণে তারা জমে যাবে। জমে যাওয়ার পরে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করে, আয় আল্লাহ আমাদেরকে একটু গরমের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তখন তাদের কবরের ভিতরে জাহান্নামের মাঝে এমন গরমের ব্যবস্থা করে দিবেন, আগুন দাও দাও করে জ্বলবে, আগুন দাও দাও করে জ্বলবে, এমন ভাবে জ্বলবে আজকে আমাদের এই দুনিয়ার চামড়াটা বড় হালকা, এই দুনিয়ার চামড়াটা বড় হালকা, এই যে চামড়াটা বড় হালকা, কিন্তু জাহান্নামে যারা হবে আল্লাহ তাদের এই চামড়াটাকে বড় মোটা করে দিবেন। এই জাহান্নামে আগুনে যাদেরকে পোড়াবে তাদের চামড়াটা বিশাল বড় পুরো হবে। জাহান্নামের আগুন যখন দাও দাও করে জ্বলবে, এই আগুন জ্বলার কারণে এই চামড়াটা পড়বে, চামড়াটা পোড়ার পরে মাংসগুলা পড়বে, মাংসগুলা পোড়ার পরে যখন হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে, তখন ওই মানুষগুলো ডাকবে ইয়া মালিক ইয়া মালিক। জাহান্নামের নিয়োজিত ফেরেশতাদের সর্দার যিনি হবেন তার নাম হবে মালিক। মালিককে ডাকবেন ইয়া মালিক ইয়া মালিক, আমাদের তো বড় খোদা, আমাদের তো বড় খোদা। তখন জাহান্নামীদেরকে এমন একটা খাবার দিবে যেটাকে বলা হয় যাক্কুম ফল। ওই ফলটা দিবে যে ফলের চতুর্পাশে হবে কাঁটা। এই ফলটা হাতে পাওয়ার সাথে সাথে সে গালে দিয়ে দিবে। একবার সে দেখবে না এই ফলটা ভালো না নষ্ট, এই ফলটা কি খাওয়া যাবে কিনা এটা দেখবে না। এত ক্ষুধার তীব্রতা হবে কে বলবে, কিন্তু খাওয়ার পরে গলার মাঝখানে আটকে যাবে, আটকা
দেওয়ার পরে তারা পানি চাবো না, পানি চাইবে, পানি দাও, পানি দাও। আল্লাহ তখন তাদেরকে কি পানি দিবে? এই যে জাহান্নামের মানুষগুলাকে পোড়ানোর পরে তাদের রক্ত মাংসগুলা পচে গলে এক জায়গায় যে জমা হইতেছে, ওই ফুটন্ত পোষ রক্তকে আবার তাকে খাবারের জন্য দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পানিটা খাওয়ার সাথে সাথে, এই পানিটা গালে দেওয়ার সাথে সাথে, গালে দেওয়ার সাথে সাথে ভিতরের যত নারী বুড়ি গালে আছে এগুলো সবগুলা গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এত শাস্তি, এত ভয়ানক শাস্তি ওই জাহান্নামীরা যখন ডাকবে ইয়া মালিক, মুফাসসিরিনে কেরাম বলেন 1000 বছর পরে সারা দিবে। ডাকো কেন? তখন জাহান্নামীরা বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য একটা ফয়সালা কামনা করো, হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে দিক, না হয় আমাদেরকে মৃত্যু দিয়ে দিক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও জাহান্নামীরা শুনে নাও, তোমরা এমন একটা জায়গায় আসছো যে জায়গা থেকে তোমরা বাঁচতেও পারবা না এবং তোমরা মরবাও না। তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও জাহান্নামীরা শুনে নাও, তোমরা যে জাহান্নামে এই জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো জমিনে পাইছিলা কিনা? জমিনে তোমাদের কাছে নবী রাসূল আসছে কিনা? নবীদের ওয়ারিস আসছে কিনা? তখন জাহান্নামীদের একদল বলবে হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে নবী রাসূল আসছিল। তখন ওই ফেরেশতা বলেন, নবী রাসূল যেহেতু তোমাদের কাছে নবী রাসূলকে এই জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো তোমাদের কাছে বলে নাই। তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ হ্যাঁ, তারা আমাদের কাছে জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো বলছিল, কিন্তু আমরা এই উপায়গুলো নেই নাই, বরং তিরস্কার করে তাদেরকে দাঁড়িয়ে দিয়েছি। আরেকদল বলে ও ফেরেশতা, আমাদের কাছে নবী রাসূল আসে নাই। তখন ফেরেশতা বলে নবী রাসূল আসে নাই তাতে কি হয়েছে? দাওয়াত ও তাবলীগের মানুষগুলো কি তোমাদের কাছে আসে নাই? পিশাব কি তোমাদের কাছে আসে নাই? উলামা হযরত কি তোমাদের কাছে আসে নাই? তখন বলে হ্যাঁ, তারা তো আমাদের কাছে আসছিল, তাদের কথাগুলো আমরা মানি নাই। তখন ওই জাহান্নামে নিয়ে যেত ফেরেশতা মালিক বলে ইন্নাকুম মাকিসুন, যেহেতু তোমরা নবীদের কথা মানো নাই, নবীর ওয়ারিসদের কথা মানো নাই, জাহান্নাম তো আল্লাহ তোমাদের জন্যই বানিয়েছে। তো ভাই দোস্ত বুজুর্গ, আমাদের কাছে দাওয়াত ও তাবলীগের মানুষগুলা যায়, আমাদেরকে সঠিক পথের দিশা দেখায়, যদি আমরা গ্রহণ না করি তাহলে আমাদের ঠিকানা জাহান্নাম।